প্রিয় ছাত্রছাত্রী, কথা আগেরটাই 40-এ 40 পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। যাই হোক, এর আগে দ্রব্যের থেকে দুটি ভিডিও দেওয়া হয়েছে। আজকে হচ্ছে 3 নম্বর ভিডিও, অর্থাৎ 3 নং ক্লাস। তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যা করাবো তার বাইরে কিন্তু একটি কোশ্চেনও হবে না, তাই বলবো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আজকে কি শুরু করছি, লক, বার্কলে, হিউম। এর আগে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ করানো হয়েছিল, ওই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। আর এখন ভালো করে বোঝার চেষ্টা করো লক, বার্কলে, হিউম। প্রথমে যে টপিকটা করাবো সেটি হচ্ছে লক। লকের মতে দ্রব্য। কি বলা হলো? লকের মতে দ্রব্য। লকের মতে দ্রব্য, খুব মনোযোগ সহকারে শোনো। লক দ্রব্য সম্পর্কে কি বলেছেন? লক দ্রব্যের সংজ্ঞায় বলেছেন, দ্রব্য হলো গুণের কল্পিত আধার। দ্রব্য হলো গুণের কল্পিত আধার যা অজ্ঞাত এবং অজ্ঞেয়। কি বলা হলো? দ্রব্য হলো গুণের কল্পিত আধার যা অজ্ঞাত এবং অজ্ঞেয়। তিনি বলেছেন দ্রব্য হচ্ছে গুণের কল্পিত আধার। গুণের কল্পিত আধার। ক্লিয়ার? তাহলে দ্রব্য কি? দ্রব্য হচ্ছে গুণের কল্পিত আধার যা অজ্ঞাত এবং অজ্ঞেয়। লিখে দেওয়া হলো, দেখো, দ্রব্য গুণের কল্পিত আধার যা অজ্ঞাত এবং অজ্ঞেয়। অর্থাৎ বলছে দ্রব্য হচ্ছে এমন একটি বিষয় যাকে কল্পনা করতে হয়, তবে আছে, মেনে নিতে হবে যে আছে, কিন্তু সেটা হচ্ছে কল্পনা করতে হবে, সেটাকে ভাবতে হবে। আর সেটাকে কি করা যায় না? জানা যায় না এবং জানা যাবেও না। যেটাকে জানা যায় না এবং জানা যাবেও না। এই লক্ষণের পরিপ্রেক্ষিতে, এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। তাহলে দ্রব্যকে যেহেতু দেখা যায় না, দ্রব্যকে কি করা যায় না? প্রত্যক্ষ করা যায় না। আর যেহেতু লক এই দ্রব্যটিকে স্বীকার করেছেন, তাই তিনি বলছেন দ্রব্যকে জানা যায় না, কিন্তু দ্রব্য আছে। তাহলে দ্রব্য হচ্ছে এমন কিছু যাকে আমরা জানি না। আর এই দ্রব্যের বিষয়টিকে আমরা লকের মতে কি রাখতে পারি? কল্পনার মধ্যে রাখতে পারি। এখন এই দ্রব্যটাকে তিনি কিভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন? লক বলেন যে গুণ হচ্ছে, গুণকে দেখা যায়, আর গুণ তো আর এমনি এমনি থাকতে পারে না। সেই গুণের আধার হিসেবে আমরা দ্রব্যকে মানতে পারি। গুণ তো আর এমনি এমনি থাকতে পারে না, তাই গুণের আধার হিসেবে আমরা দ্রব্যকে কি করতে পারি? কল্পনা করতে পারি। এই কথা কে বলেছে? লক বলেছে। বিষয়টি বুঝতে পারলাম? এখন এই গুণের বিষয়টি আসায় আমরা একটু ভালো করে জেনে নেব। লক গুণকে দু প্রকার বলেছিলেন। লক গুণকে কত প্রকার বলেছিলেন? 2 প্রকার। আমরা জানি কত প্রকার বলেছিলেন? 2 প্রকার। যার একটি হচ্ছে কি? মুখ্য গুণ। একটি কি বলতো? মুখ্য গুণ। আর 2 নাম্বার হচ্ছে গৌণ গুণ। এখন এই দুইটা টপিক আমাদের ভালো করে বুঝতে হবে। এই মুখ্য গুণ হলো বস্তুর অবিচ্ছেদ্য গুণ। মুখ্য গুণ
বস্তুগত। পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, মুখ্য গুণ হচ্ছে বস্তুগত, মুখ্য গুণ হচ্ছে অবিচ্ছেদ্য গুণ, তার বস্তুর অবিচ্ছেদ্য গুণ। আর গৌণগুণ হচ্ছে কি বিচ্ছেদ্য গুণ, অর্থাৎ এই গুণগুলি হচ্ছে মনোগত। এই গুণ হচ্ছে কি মনোগত, গৌণগুণগুলি হচ্ছে মনোগত। এই গৌণগুণের মধ্যে কি কি পড়ে? রূপ, রস, গন্ধ, বর্ণ। কি কি পড়ে? রূপ, রস, গন্ধ, বর্ণ। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো গৌণ গুণ। আর মুখ্য গুণের মধ্যে পড়ে আকার, আকার, আয়তন, আয়তন ইত্যাদি। এগুলো হচ্ছে কি মুখ্য গুণ। তোমরা আগে বিষয়টা ভালো করে বোঝো, দেখবে সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে। পরে আমি মক টেস্ট নিয়ে আসবো, বিভিন্ন কোশ্চেন নিয়ে আসবো, 9টা টাইপের কোশ্চেন নিয়ে আসবো। এর আগে বলেছিলাম 7টা টাইপের কোশ্চেন, এখন আরো 2টা টাইপের কোশ্চেন আমি বাড়িয়ে দিচ্ছি, আরো 2টা টাইপের কোশ্চেন আমি নিয়ে আসবো। এগুলো যদি ঠিকঠাক মতো তোমরা সলভ করো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো মুখ্য গুণ ও গৌণ গুণের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব কি, যে লক 3 প্রকার দ্রব্যকে স্বীকার করেছেন বা 3টি দ্রব্যকে স্বীকার করেছেন। লক 3টি দ্রব্যকে স্বীকার করেন, স্বীকার করেন। লক কয়টি দ্রব্যকে স্বীকার করেন? 3টি। এক হচ্ছে জড়, 2 হচ্ছে আত্মা এবং 3 হচ্ছে ঈশ্বর। বিষয়টি বোঝা গেল? তাই লক 3টি দ্রব্যকে স্বীকার করেন, জড়, আত্মা এবং কি ঈশ্বর। এখন এই জড় বলতে তিনি কি বুঝিয়েছেন? লকের মতে রূপ, রস, গন্ধ, বর্ণ এই গুণগুলি আশ্রয় করে যে দ্রব্য থাকে তাকে জড় দ্রব্য বলে। আর আত্মা কাকে বলে? সুখ, দুঃখ, লজ্জা, ভয়, ঘৃণা যাকে আশ্রয় করে থাকে তাকে আত্মা বলে। আর ঈশ্বর কাকে বলে? ঈশ্বর বলে অনন্ত গুণ ও ক্রিয়া যাকে আশ্রয় করে থাকে তাকে ঈশ্বর বলে। অনন্ত গুণ ও ক্রিয়া যাকে আশ্রয় করে থাকে তাকে ঈশ্বর বলে। তোমরা স্কিপ করে লিখে নাও খাতাতে, যখনই তোমরা পড়তে বসবে তখনই অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসে পড়বে। আবারও বলছি, যা করাবো তার বাইরে কিন্তু একটি কোশ্চেন আসবে না, একদম ডিটেলসে করাবো তোমাদের, এবং সঙ্গে বিভিন্ন প্রশ্নের সেটও দেবো। আগে এই চ্যাপ্টারটা কমপ্লিট করি, এই চ্যাপ্টার থেকে আবার কি দেবো? কোশ্চেন দেবো তোমাদের, 9টা টাইপের কোশ্চেন দেবো, নিশ্চিত থাকো। এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু কাকে বলে এগুলো বলে দেওয়া হলো, আবার বলে দিচ্ছি। রূপ, রস, গন্ধ, বর্ণ যাকে আশ্রয় করে থাকে তাকে জড় দ্রব্য বলে। সুখ, দুঃখ, লজ্জা, ভয় যাকে আশ্রয় করে থাকে তাকে আত্মা বলে। অনন্ত গুণ ও ক্রিয়া যাকে আশ্রয় করে থাকে তাকে ঈশ্বর বলে। ক্লিয়ার? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করছো, যারা যারা এই ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের নামগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে পরবর্তীতে তোমরা কে কত পেলে। আর সেই হিসাবে একটি লিস্টও দিতে পারবো। এরা দেখো ইউটিউব চ্যানেলে পড়েই একটা ভালো রেজাল্ট করেছে, তো এই বিষয়টি কিন্তু আমি তুলে ধরতে পারবো। যদি ইচ্ছা থাকে তাহলে ইউটিউব চ্যানেলেও কিন্তু পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায়, এটা তোমরা প্রমাণ করে দেবে। এটা হচ্ছে তার জন্য তোমরা কি করবে? অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে তোমরা আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করছো। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, আমি বলছি। এবার আমি সমস্ত কিছুই করাবো থার্ড সেমের, তোমাদের ভরসা দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এখন আমরা চলে যাব বার্কলের মতে দ্রব্য। বার্কলে অনেকটা লকের মতকে সমর্থন করেই বলেছেন
বার্কলে অনেকটা লকের মতকে সমর্থন করে বলেছেন দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। তাহলে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। এই কথাটা কে বলছে? বার্কলেও বলেছেন। তবে তিনি জড়দ্রব্যকে স্বীকার করেননি। এটা কাটা ক্রস, অর্থাৎ তিনি জড়দ্রব্যকে স্বীকার করেন না। তাহলে কে জড়দ্রব্যকে স্বীকার করে না? বার্কলে জড়দ্রব্যকে স্বীকার করে না। তাহলে তিনি কাকে কাকে স্বীকার করেন? দুটা দ্রব্যকে স্বীকার করেন। এক হচ্ছে জীবাত্মা তন্ময় আকার আত্মা, আরেকটা হচ্ছে পরমাত্মা। একটা কি বললাম? জীবাত্মা, আরেকটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা মানে হচ্ছে কি বলতো? ঈশ্বর। আর এখানে আত্মা বলতে কি? জীবাত্মা বলতে আত্মাকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? তাহলে বার্কলে দুই প্রকার দ্রব্যকে স্বীকার করে, জীবাত্মা এবং পরমাত্মা। এই প্রসঙ্গে একটা কথা মাথায় রাখবে, তিনি বলেছিলেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এগুলো 11-এ পড়ানো হয়েছিল। যারা 11-এ পড়নি তারা হচ্ছে এক কাজ করবে, লগ বার্কলে হিউমের টপিকটা একটু দেখে নেবে। নিশ্চয়ই বই রয়েছে, বা তোমাদের যদি কেউ পড়িয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই দেখে নেবে। নতুবা তোমরা কি করবে, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জ্ঞান উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো সেইখান থেকে বেশি কোশ্চেন হবে না, তারপরেও দিয়ে দিতে পারে। তো এটা ছিল বার্কলের মত। ক্লিয়ার? বার্কলের একটি সুবিখ্যাত উক্তি হলো, কারণ তিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক, তার উক্তি হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এটা কে বলছে? এটা বার্কলে বলছে। তাহলে এই কথা কি বলছেন? বার্কলে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বার্কলের মতে দ্রব্য। তাহলে বার্কলে কি জড়দ্রব্যকে স্বীকার করে না? বার্কলে বলেছেন জড়দ্রব্য একটি নাম মাত্র। বার্কলে বলেছেন শুধুমাত্র জীবাত্মা এবং পরমাত্মা রয়েছে। এই কথাগুলো কিন্তু তোমাদের জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মাকেই তিনি স্বীকার করেছেন। তিনি কাকে স্বীকার করেননি? তিনি কখনোই জড়দ্রব্যকে স্বীকার করেননি। তাহলে তিনি জড়দ্রব্য সম্পর্কে কি বলছেন? গুণগুচ্ছ জড়দ্রব্য। তিনি জড়দ্রব্য বলতে কি বুঝিয়েছেন? গুণগুচ্ছই জড়দ্রব্য। তিনি বলছেন যে জড়দ্রব্য বলে কিছুই নেই, তবে তাকে আমরা যদি জড়দ্রব্য বলি তাহলে সেটা হচ্ছে গুণগুচ্ছকে বলতে পারি। কেউ যদি জড়দ্রব্য মানে তাহলে সেটা হচ্ছে গুণগুচ্ছ। ক্লিয়ার? তো তারপরে এখন আমরা চলে যাব হিউমের মতে দ্রব্য। হিউমের মতে দ্রব্য হিউম হচ্ছে এমন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি বলছেন যে দ্রব্য বলে কিছুই নেই, অর্থাৎ ঈশ্বরও নেই, আত্মাও নেই, তারপরে হচ্ছে জড়ত দ্রব্যও নেই, অর্থাৎ দ্রব্যের ধারণা একটি কল্পনা মাত্র। তিনি বলেছেন দ্রব্যের ধারণা একটি কল্পনা মাত্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তবে তিনি বলেছেন যে জড়দ্রব্য তারপর ঈশ্বর আত্মা না থাকলেও তবে আমরা দ্রব্য হিসেবে কাকে কল্পনা করতে পারি? গুণগুচ্ছকে কল্পনা করতে পারি। গুণগুচ্ছকে দ্রব্য বলতে পারি। গুণগুচ্ছকে দ্রব্য বলতে পারি। বুঝা গেল? তাহলে গুণগুচ্ছকে দ্রব্য বলতে পারি। কে বলছেন? হিউম। তাহলে হিউমের বক্তব্য ছিল এইটুকুই।
এখন তার সঙ্গে আমরা একটু জোরে দেব, হিউম কি বলেছেন, মুদ্রণ ভিন্ন ধারণা, ধারণা ভিন্ন জ্ঞান হয় না। ঠিক আছে, প্রত্যক্ষের মাধ্যমে কি হয়, মুদ্রণ হয়, মুদ্রণের মাধ্যমে কি হয়, ধারণা হয়, ধারণার মাধ্যমে কি হয়, জ্ঞান হয়। এই কথা কে বলেছেন, হিউম বলেছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। হিউম বলেছেন গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের জ্ঞান আমাদের হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের জ্ঞান আমাদের হয় না, এই কথা কে বলেছেন, হিউম বলেছেন। এই আমাদের দ্রব্যের অধ্যায় শেষ। এখন এই প্রসঙ্গে বলে রাখি কয়টা গ্রন্থের নাম তোমাদের আসতে পারে। মোনোডোলজি, মোনাডোলজি লাইবনিজের লেখা। ক্যাটাগরিজ অ্যারিস্টটলের লেখা। মেটাফিজিক্স অ্যারিস্টটলের লেখা। এই গ্রন্থগুলো কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের কি ডান দিক বাম দিক যে মেলানো রয়েছে তালিকা 1 তালিকা 2 সেখানে কিন্তু আসবে। তাহলে ক্যাটাগরিজ, মেটাফিজিক্স এই দুইটা হচ্ছে অ্যারিস্টটল। মেডিটেশন, দ্য প্রিন্সিপাল অন ফার্স্ট ফিলোসফি এই দুইটা হচ্ছে ডেকার্তের। এই দুইটা কি বলতো, ডেকার্তের। আর হচ্ছে মোনাডোলজি হচ্ছে লাইবনিজের, এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে হচ্ছে ইথিক্স গ্রন্থটি কার লেখা, ইথিক্স গ্রন্থটির লেখক হচ্ছেন স্পিনোজা। ইথিক্স গ্রন্থটির লেখক হলেন স্পিনোজা, এটা আসতে পারে। তারপর তোমাদের আসতে পারে হচ্ছে অ্যান ইজ এ কনসার্নিং অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা কার লেখা, এটা হচ্ছে লকের লেখা। এই গ্রন্থগুলোর নাম কিন্তু আসবে এবং প্লেটোর গ্রন্থের নাম আসে, যেমন থিয়েটেটাস, তারপর মেনো, এগুলো হচ্ছে প্লেটোর গ্রন্থের নাম। তার পারমিনাইডিস, সোফিস্ট, এই গ্রন্থগুলোর নাম কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।